হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিসি ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা ফার্স্ট মেরিট লিস্টের পর সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করেছিল, তোমাদের কলেজ অ্যাডমিশনের সেকেন্ড মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই সেকেন্ড মেরিট লিস্টে অ্যাডমিশন কবে থেকে কবে অবধি নেওয়া যাবে, লাস্ট ডেট কবে থাকবে, কেমন করে অ্যাডমিশন নিতে লাগবে, কত টাকা ফিস পেমেন্ট করতে লাগবে, কারা কারা অ্যাডমিশনের চান্স পেলো, আর যারা যারা অ্যাডমিশনের চান্স পায়নি তাদের কি করতে লাগবে, সঙ্গে সঙ্গে তোমাদের এই প্রভিশনাল অ্যাডমিশনের পর ফাইনাল অ্যাডমিশনের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেটগুলো কোথায় থেকে দেখতে পাবা, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় থেকে এগুলো জানতে পারবা, সমস্ত কিছু। তাছাড়া তোমরা যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের হোস্টেলের জন্য ফর্ম ফিল আপ কেমন করে করতে লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওটা শেষে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার চলে আসবে, তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো। এবং তারপরে যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবা। তার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং এই ভিডিওটা একটা লাইক দাও, আর এমন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবার আসি আমরা ভিডিওটার মেন পয়েন্টে। সেটা হচ্ছে তোমরা যারা যারা কলেজ অ্যাডমিশনের জন্য ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছো এবং অ্যাডমিশন নিয়ে নিছো, অ্যালটমেন্ট নেওয়ার পর অ্যালটমেন্ট হয়ে গেছিল, অ্যাডমিশন নিয়ে নিয়েছিল, অ্যাডমিশন নেওয়ার পর পছন্দের কলেজ পাওয়া না পাওয়ার জন্য তোমরা অটো আপগ্রেডেশন অন করছো। অটো আপগ্রেডেশন অন করলে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওয়ার অনেকটাই চান্স আছে, ঠিক আছে? তো সেকেন্ড মেরিট লিস্টে নাম আসছে কি আসেনি তোমরা কেমন করে দেখবা? বা তোমরা যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে কখনো অ্যালটমেন্টই হয়নি, নামেই আসেনি, তাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে আসতে পারে, তারা কি করতে পারো? এবার অনেক অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে ফার্স্ট মেরিট লিস্টে অর্থাৎ ফার্স্ট ফেজে তোমাদের অ্যালটমেন্ট হয়েছে কিন্তু অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশন ক্যান্সেল করে দিছো, তাদের কি করতে লাগবে? বা অনেকের হতে পারে যে ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসছিল এবং তোমরা অ্যাডমিশন নেওই নেই, তাদের কি করতে লাগবে? বা অনেক স্টুডেন্টের এমন হতে পারে ফার্স্ট মেরিট লিস্টে নাম আসে নাই, অ্যালটমেন্ট আসে নাই এবং সেকেন্ড মেরিট লিস্টও অ্যালটমেন্ট আসে নাই, তাদের কি করতে লাগবে? সম্পূর্ণ জিনিসগুলো এক এক করে আমরা দেখার চেষ্টা করি। সো যাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসছিল এবং তোমরা অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশন নেওয়ার পর অটো আপগ্রেডেশন অন করছো, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে লাগবে এখন তোমরা নতুন যে কলেজটা পেয়েছো, যদি নতুন কলেজটা পাও তাহলে সেখানে তোমরা অ্যাডমিশন নিতেও পারো, আবার অ্যাডমিশন নাও নিতে পারো। যদি নতুন কলেজটায় অ্যাডমিশন নাও তাহলে অটোমেটিকলি আগের কলেজটা ক্যান্সেল হয়ে যাবে, এবং তোমরা যদি নতুন কলেজটায় অ্যাডমিশন না নাও তাহলে তুমি যে আগের কলেজটা অ্যাডমিশনে নিয়েছিলে ওই কলেজটাই তোমার জন্য কিন্তু থেকে যাবে। এবার মনে রাখবা যে তোমাদের কয়েকটা জিনিস এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে those who have been allotted seats have been taken provisional admission by making the payment must visit the respective colleges for the physical of document by 6 August 2024. Without physical verification of document, your candidature will stand cancel. তাহলে তোমাদের যদি কেউ ফিজিক্যাল ভেরিফিকেশনে না অ্যাটেন্ড করো, তুমি কিন্তু ইন পার্সন নিজে অ্যাটেন্ড করতে লাগবে। তোমাদের কলেজের যে ডিপার্টমেন্টের যে ডেট যে টাইম দেওয়া থাকবে তার মধ্যেই কিন্তু তোমাদের যেতে লাগবে। ওইখানে যদি ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড না করো তোমাদের কিন্তু অ্যাডমিশন অটোমেটিকলি ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, তারপরে ভিজিট ইওর রেসপেক্টিভ কলেজ ওয়েবসাইট ফর দ্য শিডিউল অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট। তোমাদের এটা কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যত নোটিশ আসবে সেটা কিন্তু তোমরা যে যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ ফার্স্ট মেরিট লিস্টের পর বা সেকেন্ড মেরিট লিস্টের পর, দ্যাট ইজ ফেজ ওয়ানের পর যে যে কলেজে তোমাদের ফাইনাল অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের ওয়েবসাইটেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সমস্ত নোটিশ দেখতে পাবা, হোস্টেলের সমস্ত নোটিশ দেখতে পাবা। কেমন করে দেখতে পাবা আমি একটু পর ডিটেলসে শেয়ার করতেছি। এবার একটা জিনিস মনে রাখবা, ক্যান্ডিডেট হ্যাভ টু ক্যারি দ্য প্রিন্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম দ্য last payment receipt and the provisional admission confirmation certificate generated in the portal, okay, during physical verification। তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটার প্রিন্ট আউট বের করতে লাগতেছে, পেমেন্ট রিসিপ্ট পেমেন্ট করতে লাগছে, এবং তোমাদের যে প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট যেটা তোমাদের 30শে জুলাই দেওয়া স্টার্ট করবে, 30শে জুলাই তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পাবা, এই পোর্টাল থেকে ডাউনলোড করতে পাবা। ওকে, তো আমরা একটু পর আসতেছি যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের নোটিশ কেমন করে দেখতে লাগবে, এটার এক্সাম্পল দেখাবো লাইভ আমি। তার আগে আমরা ডিসকাস করে নেই যে এখন যারা যারা অ্যাডমিশনের চান্স পাচ্ছ তাদের কি কি করতে লাগবে। তোমরা যারা যারা অ্যাডমিশনের চান্স পাচ্ছ প্রথম কি করতে লাগবে, তোমাদের লগ ইন করতে লাগবে। লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবা যে যখনই লগ ইন করে নিবা, লগ ইন করার সঙ্গে সঙ্গে যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নিয়েছিল আমি তোমাদের দেখাই দিচ্ছি কি কি করতে লাগবে। যাদের ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নিয়েছিল, অ্যাডমিশন নেওয়ার পরে এখন আপগ্রেড অন করা ছিল, আপগ্রেড অন করার পর তোমাদের কি হয়েছে, পরবর্তীতে নতুন কোনো কলেজ পাইছো, তাহলে প্রথমে উপরে এইখানে দেখাবে, উপরে একটা কলেজ দেখাবে, এইখানে কিন্তু একটা উপরে একটা কলেজ দেখাবে, ঠিক আছে, যেটাই তুমি অলরেডি অ্যাডমিশন নিয়েছিলা। এবার যদি নতুন কলেজটা পাও, নতুন কলেজটার নাম তার নিচে দেখাবে, ওকে, যে তুমি এটাই অ্যালোটেড হয়েছো। যদি নতুন কলেজটায় তোমরা অ্যাডমিশন নিতে চাও তার নিচে দেখা থাকবে টেক অ্যাডমিশন, ওইখানে তোমরা টেক অ্যাডমিশন নিয়ে নিবা, ঠিক আছে। টেক অ্যাডমিশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফিস পেমেন্ট অপশনে চলে যাবে। ফিস পেমেন্ট অপশনে যাওয়ার পর তোমরা যদি এমন হয় যে
সাপোজ এর আগের কলেজটায় তোমরা যে ফিসটা পেমেন্ট করছো সেটার সঙ্গে কিন্তু এখন সেকেন্ড মেরিট লিস্টের যে কলেজটা সেটার ফিস পেমেন্ট অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এমন হয় যে 5K দিয়ে অ্যাডমিশন নিয়েছিলে ফার্স্ট মেরিট লিস্টের কলেজটায়, এখন তুমি যে কলেজটায় অ্যাডমিশন নিতেছো সেটা 6K অ্যাডমিশন ফি, তাহলে তোমাদের কিন্তু 1000 অনলি পেমেন্ট করতে লাগতেছে, তোমাদের তাহলে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। আর এমন যদি হয় তোমাদের 5000 দিয়ে অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু এখন তোমাদের 3000 নতুন কলেজটায় অ্যাডমিশন ফি, তাহলে তোমাদের কিন্তু 2K রিটার্ন হবে, কিন্তু কিছুদিন পরে রিটার্ন হবে। তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া ছিল সেই ব্যাংকের অ্যাকাউন্টে রিটার্ন হবে, কিছুদিনের মধ্যে 1-1.5 মাসের মধ্যে রিটার্ন হয়ে যাবে। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, যদি তুমি ওই যে সেকেন্ড কলেজটা যেটা চান্স পাইছো সেকেন্ড কলেজটায় যদি অ্যাডমিশন না নাও, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে যে আগের কলেজটা আছে সেই কলেজটাতেই থেকে যাবা। আর সেকেন্ড কলেজটায় যদি অ্যাডমিশন নাও তাহলে তুমি আগের যে মেরিট লিস্ট ওয়ানে যে কলেজটা ছিল সেটা কিন্তু অটোমেটিকলি ক্যান্সেল হবে। আর যারা যারা প্রথম ফ্রেশ এইবার প্রথম চান্স পাইলা, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে প্রথমে চান্স পাও নাই কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে এসে কলেজে চান্স পাচ্ছ, তাদের ক্ষেত্রে কি আসবে, একটাই এইখানে কলেজ দেখতে পাবা, ঠিক আছে, এই কলেজে এইখানে একটা কলেজ দেখতে পাবা যেখানে তোমাদের দেখতে পাবা যে ইউআর অ্যালটমেন্ট লেখা থাকবে, ওই অ্যালটমেন্টে ক্লিক করে তোমরা হচ্ছে দেখে নিতে পারো। আর মনে রাখবা যে ফেজ ওয়ানের এটাই কিন্তু লাস্ট তোমাদের হচ্ছে মেরিট লিস্ট। ওকে, ফেজ ওয়ানের রাউন্ড কমপ্লিট হলো, এর পরবর্তীতে তোমাদের কিন্তু একদম ফাইনাল অ্যাডমিশন হবে। তার জন্য তোমরা সেকেন্ড মেরিট লিস্টে যারা যারা চান্স পাচ্ছ তোমরা এখানে অ্যাডমিশন নিয়ে নাও। ওকে, সো অ্যাডমিশন একবার নিয়ে নাও, অ্যাডমিশন নেওয়ার পর তোমরা যে অ্যাডমিশনটা পাচ্ছ সেখানে যাও, ফিস পেমেন্ট করে দাও, তারপরে হচ্ছে তোমাদের 30 তারিখে কনফার্মেশন ডাউনলোড করতে লাগবে, তারপরে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে লাগবে। এবার আসি, যারা যারা ফার্স্ট মেরিট লিস্টের নাম আসছিল কিন্তু তোমরা অ্যাডমিশন নেওয়ার পর ক্যান্সেল করে দিয়েছিল, তাদের ক্ষেত্রে কি করতে লাগবে, মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করতে লাগবে। আর যাদের ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে যে তোমরা যদি এমন কোনো স্টুডেন্ট হও যে ফার্স্ট মেরিট লিস্টে নাম আসছে কিন্তু অ্যাডমিশন নেওনি, তারাও মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করো, যেটা 8 আগস্ট থেকে স্টার্ট হচ্ছে। এবার তোমাদের যারা যারা মপ এখন অ্যাডমিশনের জন্য কোনো ফর্ম ফিল আপই করেনি তারাও কিন্তু মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করতে থাকতে পারে, তাদের এখন কিছু করার নাই। আর একটা জিনিস মাথায় রাখবা, যাদের যাদের এখন প্রভিশনাল অ্যাডমিশন নিলা ফেজ ওয়ানে, সেটা মেরিট লিস্ট ওয়ান বা মেরিট লিস্ট টুতে, তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করা মাস্ট। ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য তোমাদের যে অফিসিয়াল যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ, ফাইনালি যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ, যেমন হইতে পারে মেরিট লিস্ট ওয়ানে যাদের নাম আসছিল তারা ফেজ প্রেফারেন্স লিস্ট ওয়ানে নাম আসছিল, তাহলে তোমাদের তো আর আপগ্রেডেশন হয়নি, ওইটাতে ফাইনাল তোমাদের কলেজ ওই কলেজে, অর্থাৎ তোমরা বা এমন হচ্ছে প্রথমে তোমরা যে কলেজে চান্স পাইছিলে তারপর তোমরা আপগ্রেডেশন অন করো নাই, তাহলে সেটাই তোমাদের ফাইনাল কলেজ। তো যার যেটাই ফাইনাল কলেজ হয় সেই কলেজের ওয়েবসাইটে যাইতে লাগবে, সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ওই কলেজের ওয়েবসাইটে নিউ নোটিশগুলো দেখতে পাবা। ওকে, অ্যাকর্ডিং টু কলেজ আলাদা আলাদা নোটিশ থাকবে, তোমাদের আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ডেট দেওয়া থাকবে, যে এই ডেটে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, হোস্টেলের জন্য কেমন করে ফর্ম ফিল আপ করতে লাগবে, এই ডেটে হোস্টেলের জন্য ফর্ম ফিল আপ হবে, এই ডিপার্টমেন্টের এতটা সময় তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, এবং ওই কলেজে তোমাদের কি কি ডকুমেন্ট চাই সেগুলোরও কিন্তু নোটিশ দেওয়া থাকবে। আমি উদাহরণ হিসেবে বলতেছি, সাপোজ কোনো একটা কলেজ আছে এভেনশিয়াল কলেজ, ওকে, এভেনশিয়াল কলেজ, তাহলে তোমরা যারা যারা ফাইনাল অ্যাডমিশনে এভেনশিয়াল কলেজে অ্যাডমিশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কি করতে লাগবে, এভেনশিয়াল কলেজের ওয়েবসাইটে আসতে লাগবে। এভেনশিয়াল কলেজের ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে তোমরা এখানে নোটিশ সেকশনে দেখতে পাবা যে প্রচুর পরিমাণ নোটিশ চলে আসছে, যেমন হোস্টেলের নোটিশ আসছে, ঠিক আছে, তোমাদের ক্লাস কবে থেকে স্টার্ট হচ্ছে তার নোটিশ আসছে, নোটিশ ফর ফিজিক্যাল ভেরিফিকেশনের নোটিশ চলে আসছে। তো আমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের নোটিশটা দেখাই, তাহলে এখানে নোটিশ অন করলেই তোমরা কিছু জিনিস দেখতে পাবা, যে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমাদের কবে যেতে লাগবে। এমন কিন্তু আমি এভেনশিয়াল কলেজের এক্সাম্পল দিচ্ছি, তোমাদের কিন্তু আলাদা আলাদা কলেজে তোমাদের যে ফাইনাল কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের চেক করতে লাগবে, ঠিক আছে, বা তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও কলেজের নাম তোমাদের, আমি তোমাদের ওই কলেজ নিয়ে ভিডিও বানাবো। ওকে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা লিখে দাও যে এই কলেজে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন সম্বন্ধে আপডেট চাও, তাহলে আমি ওই কলেজ থেকে জানাবো, ঠিক আছে। তোমরা যত কমেন্ট সেকশনে জানাবা যে কলেজের বেশি নাম আসবে ওই কলেজ নিয়ে প্রথমে ভিডিও বানাবো। সো এভেনশিয়াল কলেজের এক্সাম্পল দিচ্ছিলাম, এখানে দেখো বলা আছে নোটিফিকেশন ফর দ্য ভেরিফিকেশন ফর ইউজি ফার্স্ট সেমিস্টার 2024 স্টুডেন্ট অ্যাডমিটেড ডিউরিং দ্য ফেজ ওয়ান অ্যাডমিশন, যারা যারা ফেজ ওয়ানে অ্যাডমিশন নিচ্ছ তাদের ক্ষেত্রে অর্থাৎ 12 থেকে 28 ডিউরিং ফেজ ওয়ান এর ক্ষেত্রে 28 অর্থাৎ অবধি যাদের যাদের অ্যাডমিশন হচ্ছে তাদের ক্ষেত্রে সেটা বিএসসি 4 ইয়ার্স এর ক্ষেত্রে হতে পারে। ওকে, সমস্ত কিছু লেখা আছে, তাদের কি কি জিনিস দিয়ে যাইতে লাগবে, এখানে প্রিন্টেড কপি অফ ডুয়েলি ফিল্ড ইন ইউজি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটার প্রিন্টেড কপি নিয়ে যাইতে লাগতেছে, অরিজিনাল এস প্রুফ সার্টিফিকেট যেমন অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, বার্থ সার্টিফিকেট, ইটিসি যে কোনো একটা কিছু নিয়ে দিলে হবে, নন লেমিনেটেড অরিজিনাল কপি মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এইচএস
অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ লেমিনেট করা ছাড়া কোনো মাধ্যমিক তোমাদের মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাইতে লাগবে, ঠিক আছে। এইচএস সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের কিন্তু এটা সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাইতে লাগবে। সেলফ অ্যাটেস্টেড কি জিনিস এগুলো সমস্ত কিছু অলরেডি আমি আগের ভিডিওতে বোঝায় রাখছি, ওখান থেকে দেখে নিও। তারপর ফাইনাল অ্যাডমিশন লেটার, ফাইনাল প্রভিশনাল অ্যাডমিশন লেটার অফ প্রভিশনালি অ্যাডমিটেড স্টুডেন্ট টু সেলফ অ্যাটেস্টেড কপি, 2 কপি নিয়ে যাইতে বলছে। এটাও তোমরা 30 তারিখে ডাউনলোড করতে পাবা ওয়েবসাইট থেকে, সেন্ট্রালাইজ পোর্টালের যে ওয়েবসাইট আছে সেখান থেকে 30 তারিখ তোমরা ডাউনলোড করতে পাবা সবাই, ঠিক আছে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে অনেক কলেজে ডিমান্ড করবে যে কালার ফটোগ্রাফ লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। দেখো এইখানে এই কলেজে চাই গেছে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অ্যাজ পার গভর্নমেন্ট রুল, ওকে। তারপরে বলছে ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে সেই ডিসেবিলিটি সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়, অরিজিনাল ইডব্লিউএস সার্টিফিকেট ভ্যালিড ফর দ্য 2024-2025 ইয়ার, আধার কার্ড, নো নিড অফ ফটোকপি, শুধু অরিজিনাল আধার কার্ড চাইছে, এবং অ্যাডমিশন ক্যান্সেলেশন সার্টিফিকেট ফ্রম দ্য আদার কলেজেস অলরেডি অ্যাডমিটেড অ্যান্ড দ্য another college during previous year। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে এমন করে থাকো যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছিল, সেই কলেজে অ্যাডমিশন ক্যান্সেল করে আবার নতুন করে ফ্রেশ অ্যাপ্লাই করছো এবং তোমরা এখন নতুন করে কলেজ জীবন স্টার্ট করতেছো, তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কি করতে লাগবে, এর আগের ইয়ারের কি করতে লাগবে, ক্যান্সেলেশন সার্টিফিকেটটা দিতে লাগবে, আগে যে কলেজে পড়াশোনা করছিল সেটা দেখো। এবং তোমাদের সঙ্গে সঙ্গে এখানে ডেট গুলো দেওয়া আছে, দেখো যারা যারা ইকোনমিক, সংস্কৃত, কেমিস্ট্রিতে অ্যাডমিশন নিচ্ছ তাদের হচ্ছে 31 জুলাই তোমাদের 11 AM থেকে 4 PM এর মধ্যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে। তারপরে বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্সের ক্ষেত্রে 1 আগস্ট, তারপরে এডুকেশন, জিওগ্রাফি, ফিলোসফির ক্ষেত্রে 2 আগস্ট, হিস্ট্রি, ফিলোসফি, বোটানির ক্ষেত্রে 3 আগস্ট, পলিটিক্যাল সায়েন্স, জিওলজি, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 5 আগস্ট তোমাদের কি হচ্ছে, ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে। এবার তোমাদের এগুলো নিয়ে ডিটেলসে আরো ভিডিও বানাবো আমি, তোমাদের কোথায় যাইতে লাগবে, কেমন করে কি করতে লাগবে, আমি জাস্ট এখন তোমাদের বললাম যে কেমন করে নোটিশ দেখতে পারো। তাহলে তোমাদের যে কলেজে অ্যাডমিশন নিয়েছিল সেই কলেজের ঠিক আছে, সেই কলেজে যাবা, তারপর ওইখানে তোমাদের অ্যাডমিশন নোটিশগুলো দেখতে লাগবে। এখানে যেমন দেখতে পাচ্ছ এভিনশিয়াল কলেজে যদি হোস্টেলে অ্যাডমিশন চাও তাহলে হোস্টেলের নোটিশ এখানে দেওয়া আছে, হোস্টেলের নোটিশ থেকে তোমরা হোস্টেলের নোটিশগুলো দেখে নিবা, তাহলে সমস্ত কিছু এখান থেকে তোমরা এক এক করে দেখে নিও, ঠিক আছে। সো তোমাদের যে কলেজের অ্যাডমিশন সংক্রান্ত নোটিশ চাও, ঠিক আছে, কিছু জানতে চাও, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবার আসি তোমাদের আর কি কি করতে লাগবে। তোমাদের যে অ্যাডমিশনের ডেট আছে, একটা জিনিস মাথায় রাখবা যে যারা যারা অ্যাডমিশন নেও নাই তাদের কিন্তু মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করতেই থাকতে লাগবে, করার কিছু নাই। এবং ওয়েট করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে লাগবে তোমাদের, যে হ্যাঁ, তোমরা যারা যারা অ্যাডমিশনের জন্য মপ আপ রাউন্ডের জন্য ওয়েট করো, আর তোমাদের 28 আগস্ট প্রথম কিন্তু তোমাদের না সরি 8 আগস্ট তোমাদের হচ্ছে কাছে ডেট দিতেছে যে মপ আপ রাউন্ড কবে হবে। মপ আপ রাউন্ড, এই যে আমি মপ আপ রাউন্ডের ডেট দেখাই দিতেছি, তো তোমাদের ফেজ 2 বা মপ আপ রাউন্ডের অ্যাডমিশন হবে, কিন্তু তোমাদের কতটা সিট অ্যাভেলেবেল আছে, কোন সাবজেক্টে কোন কলেজে, সেই অনুযায়ী মপ আপ রাউন্ড হবে। এবং ওই রাউন্ডে তোমাদের হচ্ছে যে সিটগুলা অ্যালটমেন্ট আছে সেটা কিন্তু পাবলিশ করবে কত হচ্ছে 7th আগস্ট। পাবলিকেশন অফ দ্য ইনস্টিটিউশন ওয়াইজ এন্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট, ওকে, স্টেট after the completion of the first phase, okay, centralized admission 2024 7th আগস্ট। তোমাদের একবার ক্লাস স্টার্ট হয়ে যাবে যাদের ফেজ 1 এ অ্যাডমিশন হচ্ছে, তারপরে কিন্তু মপ আপ রাউন্ড স্টার্ট হবে। তারপরে 28 আগস্ট থেকে 17 আগস্ট অবধি কি হচ্ছে অ্যাপ্লিকেশন চলবে, এবং তারপরে হচ্ছে 20 আগস্ট তোমাদের কি হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ হবে, অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে। যাদের মেরিট লিস্ট পাবলিশ হবে ফেজ 2 এর মেরিট লিস্ট 1, তাদের হচ্ছে 20 থেকে 23 আগস্ট তোমাদের অ্যাডমিশন নিতে লাগবে, এবং অ্যাডমিশন নেওয়ার পর পরবর্তীতে কিন্তু আবার রাউন্ড 2 হবে, ফেজ 2 এর রাউন্ড 2, অর্থাৎ মেরিট লিস্ট 27 আগস্ট পাবলিশ হবে। তারপরে হচ্ছে যারা যারা আপগ্রেড করবে তাদের আসার চান্স থাকবে 27 থেকে 23 আগস্ট, ঠিক আছে। তারপরে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিশন 1 মাস পরে হচ্ছে, অর্থাৎ তোমাদের এতদিনে যারা যারা ফেজ 1 এ অ্যাডমিশন নিবে তাদের কলেজ স্টার্ট হয়ে যাবে, তাদের 1 মাসের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তারপরেই তোমরা কলেজে যেতে পারো। তাহলে তোমরা মনে রাখবা যে প্রথম থেকে 1 মাস তো পিছিয়ে গেলা, এবং তোমাদের মনে রাখবা তোমরা যখনই সেপ্টেম্বর যাবা, সেপ্টেম্বরে যাওয়ার পরেই কিন্তু তোমাদের অক্টোবরেই একটা ফার্স্ট এক্সামিনেশন হবে, ওকে। কলেজের সেমিস্টার ওয়াইজ এক্সামিনেশন হয়, তাহলে তোমাদের কিন্তু ফার্স্ট এক্সামিনেশন
কিছুদিন পরেই হবে। তো এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো। এই ভিডিওতে আমি সবকিছু একটু একটু করে বললাম, কিন্তু এটার প্রতিটা জিনিস নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ওকে, আর কোন জিনিসটা নিয়ে প্রথম ভিডিও চাও, কোন কলেজ নিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন সম্বন্ধে নোটিস চাও, তো সবকিছু তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমাদের যারা যারা ফেস ওয়ানের পর ফেস ওয়ানের সেকেন্ড মেরিট লিস্টে অ্যাডমিশন নিচ্ছ বা নাম আসছে, তাদের কিন্তু ডেট থাকতেছে এখানে দেখতেই পাচ্ছ 24 জুলাই থেকে 28 জুলাই, অর্থাৎ 28 জুলাই এর মধ্যেই তোমাদের অ্যাডমিশন নিতে লাগবে। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।